বাবা আজ প্রাণ গৌড়টি আমার সেই নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহার করে যখন ধরার ধুলিতে অবতীর্ণ হলেন, নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়ে কলিজীবের মলিন দশা দেখে গৌড়টি আমার কি করছেন মা? নিজ আচরণে করে নদিয়ার ভক্তগণকে শিক্ষা দিবার নিমিত্তে যে ধনে গোলকে গোপনে ছিল সেই ধনটা কি মা? যে ধন গোলকে গোপনে ছিল সেই ধন হলো মধুমাখা হরি নামের ডালি। সেই ধন হলো মধুমাখা হরি নামের ডালি, প্রেমের ডালি। যিনি কিনা ভগবান, সেই ভগবান ভক্তের নিমিত্তে নিজেই ভক্তকে উদ্ধার করিবার লাগে ভগবান নিজেই সেই প্রেমের ডালি, হরি নামের ডালি মাথায় করে নিয়ে নদিয়ার মাটিতে অবতীর্ণ হলেন। যখন নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়েছে, নিতাই দাদা ডেকে ডেকে বললেন, ওরে নিমাই, তুই নদিয়ায় যাচ্ছিস ভাই? তবে শোন শোন, এই নদিয়ায় তুই হরিনাম বিতরণ করতে যাবি বটে। নদিয়ায় হরিনাম বিতরণ করতে গিয়ে যে হরিনাম নেবে তুই তাকেও দিবি, আর যে হরিনাম নিতে চাইবে না প্রথম তার দুটো হাতে ধরবি। তবু যদি সেই নাম করতে না যায় তবে তার দুটো পায়ে ধরে তুই মধুমাখার নাম বিলাইয়ে দিস ভাই। কারণ সত্য, ত্রেতা, দাপর, কলি চারটি যুগ বাবা। এই চার যুগের মধ্যে সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপর যুগে ছিল সেবা পরায়ণ পূজা অর্চনা, আর এই কলিযুগে আছে হরের নামই বকে বলো। এই কলিযুগে কলিজীবের হরিনাম ছাড়া যে আর কোনো গতি নেই মা। হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলো। কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। হে কলির জি, তোদের এই মধুমাখা নাম বিনে, এই হরি নাম বিনে, কৃষ্ণ নাম, এই মধুর নাম বিনে তোদের যে আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তাই তোরা যে যাই করিস না কেন বদনে একটু মধুমাখা নাম করে যাস। কেননা এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপেরই কি সাধ্য আছে তত পাপে করে। যে নাম করলে জীবের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়, সেই নামটাই যদি আমরা করতে না পারি। কিন্তু একবার ভেবে দেখেছেন মা, জীবনে চলার পথে প্রতিনিয়ত যে আমরা কত না কত পাপ করে যাচ্ছি। তাহলে এত পাপই করে যাচ্ছি, এই পাপের ক্ষমাটা কিভাবে হবে? কিন্তু মা মনে রাখবেন, জগতে যত অপরাধ আছে তার মধ্যে তিনটি অপরাধের যে কোনো ক্ষমা হয় না। এক নম্বরে হচ্ছে নাম অপরাধ, দু নম্বরে বৈষ্ণব অপরাধ, আর তিন নম্বরে হচ্ছে সেবা অপরাধ। জগতে যত অপরাধ আছে বাবা, সব অপরাধীর ক্ষমা হয়, কিন্তু এই তিনটি অপরাধের যে কখনো ক্ষমা হয় না। তো নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ আর হলো সেবা অপরাধ, এই তিনটি যদি অপরাধ করা যায় মা, এই তিনটি অপরাধের যে কখনো ক্ষমা হয় না। তো নাম অপরাধ নাম করবেন, অপরাধ শূন্য হয়ে তোমরা লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে যদি তারা নাম করতে পারি বাবা, তবে কেন তার নামের করুণা হবে না? কেন তার কৃপা হবে না বাবা? অবশ্যই হবে। কিন্তু দেখুন, হয়তো অনেকেই মনে মনে বলতে পারেন, মারে আমরা তো এত এত হরিনাম করছি, কই প্রতিনিয়ত হরিনাম করছি, কিন্তু কই নামের তো করুণা হচ্ছে না, নামের কৃপা হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? কি বাবা, এত এত হরিনাম করছেন তথাপিও নামের করুণা হচ্ছে না কেন? এই যে মাসিমা, আচ্ছা মায়েদের কাজ কি গো বলেন তো? মায়েদের কাজ কি? মায়েদের কিন্তু শ্রেষ্ঠ কাজ হচ্ছে রান্না বান্না করা, তাই না মা? আর মনে করেন আজকে খুব সুন্দর একটা তরকারি রান্না করছেন, ওই তরকারিতে যা যা লাগে প্রচুর পরিমাণে সব দিয়েছেন, কিন্তু তরকারিতে ভুলবশত লবণ দেওয়া হয়নি। তরকারিটা খাওয়ার উপযুক্ত হবে বাবা? তরকারিতে লবণ না দিলে যেমন তরকারিটা খাওয়ার উপযুক্ত হয় না, তেমনি মনে রাখবেন, আপনি আমি হয়তো সারাদিন হরিনাম করছি, কিন্তু নামে যতক্ষণ প্রেম আসেনি, নামে যতক্ষণ ভক্তির উদয় হয়নি বাবা, ততক্ষণ যে কখনো কোনোদিন হরিনামের করুণা হবে না, হরিনামের কৃপা হবে না।
তাই নাম করতে হলে অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে বাবা। চঞ্চল মনটাকে স্থির করে বশ করে কেহ যদি এই হরিনাম করার মতো করতে পারে, হরি নামে অর্থাৎ হরি নাম করলে হরি ভক্তের কাছে নেমে আসে। ভগবান ভক্তের নাকি দূরে থাকতে পারে না বাবা। সেই নদিয়া চাঁদবিহারী গৌরহরি প্রেমের ডালি মাথায় করে যখন নদিয়ার মাটিতে অবতীর্ণ হলেন, বৈষ্ণব ভাবাবিষ্ট পদকর্তা আমার গৌরহরিকে দর্শন করে পদের এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি বদ্ধ করে বললেন, হেমৌষ হয়ে অতি গোড়া, গোড়ার সমধুর হাস্য থোড়া, জগজনার নয়নে আনন্দ। এখানে পদে বললেন হেম শব্দের অর্থ হলো সোনা। মায়েরা সোনা চেনেন? সোনা অর্থাৎ স্বর্ণ, যে স্বর্ণ আপনারা পরিধান করেছেন। পদে বললেন হেম শব্দের অর্থ হলো সোনা। কোন সোনা বাবা? জগতে দু ধরনের সোনা, একটি হলো জাগতিক জগতির কথা সোনা, আর একটি হলো গহনার সোনা, যে সোনার আমার মায়েরা পরিধান করেছেন, তাই না? এই যে মাসিমা দেখুন, এই যে গহনার সোনা, এই সোনাতে কিন্তু খাদ আছে না? যারা স্বর্ণকার তারা কিন্তু ভালোই জানে এক ভরি স্বর্ণতে 4 আনা পর্যন্ত খাদ দেওয়া যায়। এই গহনার সোনাতে কিন্তু খাদ হয় বাবা। কিন্তু বলুন, অপরদিকে এই আধ্যাত্মিক জগতে একটু লক্ষ্য করে দেখুন, আমার গৌর সোনার কি কখনো খাদ হয়? হয় মাগো, আমার গৌর সোনার খাদ হয়? আমার গৌর সোনার যে কখনো খাদ হয় না। পদেই বললেন হেমৌষ হয়ে অতি গোড়া, সোনার যে অতীব সুন্দর হলো আমাদের শ্রীমান গৌর সুন্দর। তো জাগতিক জগতের গহনার সোনার মাঝে খাদ আছে বাবা, কিন্তু আমার গৌর সোনার মাঝে যে কোনো খাদে নেই। আর জগতের কোনো ভাগ্যবানে কোনো ভাগ্যবতী যদি ভজনের বলে হোক, সাধনার বলে হোক, কিংবা কোন সদ্গুরু করোনা বলে হোক, কেহ যদি আমার গৌর সোনাকে একবার অঙ্গে ধারণ করিতে পারে, ওই ভক্তির যে মান অভিমান আত্ম অহংকার বিষয়ে বাসনা বলতে আরে কোনো কিছু থাকে না। গৌরহরি বল মা থাকে জগতে। দেখবেন যারা আমার গৌর ভালোবাসার মানুষ, যারা গৌর নাম ব্যতীত অন্য কোনো নাম এই অন্তরে ভাবতেই পারে না বাবা। যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না, যারা গৌর নাম ব্যতীত অন্য কোনো নাম জানে না, যারা দিবানিশি শয়নে স্বপনে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে, প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে খাও গৌর, প্রাণ গৌর বলে কাঁদে, এই জগতে দেখবেন তার আমার আমিত্ব বিষয় বাসনা বলতে আর কোনো কিছু থাকে না। তারা যে সর্বস্ব গৌর চরণে। গৌর হে তারা সর্বস্ব গৌর চরণে আত্মনিবেদন করে কাঁধে আর বলে, গৌরে বলো কোথায় গেলে মোরা তোমার দেখা পাবো, বলো কোথায় গেলে মোরা তোমার মধুর ভক্তের সঙ্গ করতে পারবো। বাবা এই কীর্তনটা কিন্তু একটি জাগতিক অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব আর একটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ আর একটি হলো বহিরঙ্গ। এটা অনুভূতির জিনিস, একটু অনুভূতি করে দেখবেন। এই যে গৌর সোনার জাগতিক জগতের সোনা,
এই জাগতিক জগতের সোনাকে দেখবেন স্বর্ণকারেরা ভালো করে কোষ্ঠী পাথরে ঘষে মেজে যাচাই করে নেয়, তাই না বাবা? এটা আসল সোনা কিংবা নকল সোনা। তারপর ওই গহনার সোনাকে যদি তারা গলাতে চায়, দেখবেন সোনাতে সোহাগা দিয়ে সেখানে তাব দিলে কিন্তু সোনাটা গলে যায়। তেমনি আধ্যাত্মিক জগতে আমার গৌর সোনাকে, গৌর সোনাকে যদি আমরা গলাতে চাই তবে কি করি গলাবেন মা? আমার গৌর সোনাকে জগতের কোনো জীবী যদি ভক্তি সোহাগা প্রেম সোহাগা দিয়ে সেখানে যদি কেহ অনুরাগের তাব দিতে পারে, ভক্তি সোহাগা প্রেম সোহাগা দিয়ে সেখানে অনুরাগের তাব দিলে যেন আমার গৌর সোনাও গলে যায় মা। কিন্তু জাগতিক জগতের মাঝে যে গহনার সোনা আছে, এই সোনা পরিধান করলে জীবের মান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, আত্ম অহংকার বেড়ে যায়। কিন্তু আমার গৌর সোনা ধারণ করলে যে জীবের মান অভিমান আত্ম অহংকার বিষয় বাসনার কোনো কিছু। তাই তো নদিয়ার এক নাগরী অপর নাগরীকে ডেকে বলছে, নাগরী দেখ দেখ জাগতিক জগতের যে সোনা আছে, এই সোনার দেখ কত কদর। বলে কেন বাবা? আজকাল কিন্তু বাজারে দেখবেন সোনার অনেক বেশি দাম বেড়ে গেছে। তাই সোনার দাম বেড়ে গেছে বলে সোনাকে খুব যত্ন সহকারে আমরা রেখে দিচ্ছি। কোথায়? ঘরে আলমারি আছে তো? আছে মা? বলে আছে। আলমারির ভিতর কি থাকে? আলমারির ভিতর থাকে লকার। ওই লকারের মধ্যে একটা কৌটার মধ্যে করে দেখবেন খুব সুন্দর করে যত্ন সহকারে গহনার সোনা রেখে দেওয়া হয়। কিন্তু বাবা একটু ভেবে দেখেছেন, এটা তো জাগতিক জগতের সোনা, গৌর সোনাকে কিভাবে ধরে রাখবেন? বৈষ্ণব কর্তা সিদ্ধান্ত দিলেন, হে কলির পামর পাষণ্ড মূর্খ জীব, তোমরা যদি কেহ আমার গৌর সোনাকে, জাগতিক জগতের মাঝে যে আলমারি আছে ওই আলমারি নয়, কেহ যদি আমার গৌর সোনাকে, এই দেহটা হলো আলমারি, এই দেহ আলমারির মধ্যে মনটা হলো লকার, আর মনের মণিকোটাটা হলো কৌটা। জগতের কোনো জীব যদি আমার গৌর সোনাকে দেহ আলমারির মনের মণিকোঠায় যদি কেহ ধরে রাখিতে পারে, এই জগতে ওই ভক্তির যার পড়ার ভয়ে থাকে না, দিনে দিনে সে যেন পথের পথিক হয়ে দিনে দিনে যেন সে পথের পথিক হয়ে যায়। কেহ যদি বলে সে বড় পথিক হয়েছে, সে বড় মূর্খ, দেখো সে যে বড় কাঙ্গাল হয়েছে গো। কিন্তু মনে রাখবেন মা, জগতে সে তো কাঙ্গাল নয়, সে তো ভিখারি নয়। এই জগতে সেই হলো একমাত্র বড় ধনী। কে? জগতে যারা আমার গৌর ধনের ধনী, এই জগতে তারাই তো একমাত্র বড় ধনী। এই জগতে যারা আমার গৌর ধনের ধনী হয়েছে, এই জগৎ সংসারে যেন তারা যেন পথের কাঙ্গাল হয়ে ওগো তারা হয়ে যায় রে। তারা যেন ধীরে ধীরে পথের কাঙ্গাল হয়ে
ওরে হয়ে যায় রে হে রে এ জগতে তারা দিনে দিনে পথে পথের কাঙ্গাল হয়ে কাঙ্গাল হয়ে যায় রে এ জগতে তারা যেন দিনে দিনে পথের পথের কাঙ্গাল হয়ে হয়ে যায় রে যারা আমার গৌর ভালো যারা আমার গৌরে ভালো গৌর ভালোবাসিতে জনে তারা যেন দিনে দিনে পথের পথের কাঙ্গাল হয়ে যায় রে ও যারা গৌরে ভালো হৃদয় গৌর হরি হরি বল যারা গৌরে ভালো গৌরে ভালোবাসিতে জানে তারা দিনে দিনে পত্রিকা কাঙ্গাল হয়ে যায় রে আহা গৌর গৌর তোমার খোলা বলে তার জন্য পথে অগো তারা কেঁদে বেড়ায় গৌর তো গৌর তোমা গৌর তোমার হলা হলাম বলে তারা যেন পথে
কাঙ্গাল, পথের কাঙ্গাল হয়ে গৌরহরি পথের কাঙ্গাল হয়ে যায় গো। এই জগৎ সংসারে ওমা যারা আমার আমৃত্যু বিষয়ে বাসনা, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দেহ মন প্রাণ জীবন ও যৌবন, যারা সমস্ত কিছু গৌর চরণে আত্মনিবেদন করে দিয়েছে, বলুন জগতে তাদেরকে আমার বলতে আর কিছু থাকে? জগতে তাদের শুধু একটাই ভাবনা, একটাই বাসনা, একটাই কামনা। তারা গৌর নাম বিনে অন্য নাম জানে না। তারা কাঁদে আর বলে দয়াময়